ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর বাচ্চাদের বা ক্লাস 3 বাচ্চাদের বাংলার সিলেবাস। আমি পার্ট বাই পার্ট সিলেবাসের সম্পূর্ণ ভিডিওটা দিব। প্রথমে আমি এখানে বাংলার সিলেবাসটাই দিচ্ছি, তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এখানে যখনই আপনারা সিলেবাসটা দেখবেন, শুরুর দিকে বাচ্চাদের সিলেবাসের যে মান বন্টনটা থাকে এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন। এটা ভালো করে লক্ষ্য করলে আপনার সন্তানকে 1 নং 2 নং 3 নং কীভাবে দেখাবেন পড়াবেন এটা কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন। 1 নংয়ে থাকবে কবিতা, 2 নংয়ে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 7টা থেকে 5টা আনসার করতে হবে। 3 নংয়ে থাকবে রচনামূলক, 5টা থাকবে 3টা আনসার করতে হবে, 15 মার্ক। সংক্ষিপ্ততে আছে 10 মার্ক। শব্দ অর্থ 7টা থেকে 5টা দিতে হবে, 5 মার্ক। বাক্য গঠন 7টা থেকে 5টা দিতে হবে, তা হচ্ছে 5 মার্ক। শূন্যস্থান রিডিং থেকে দেওয়া হবে 5টি আনসার করতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন মানে টিক চিহ্ন বা নৈবিত্তিক 5টা থাকবে, 5টা আনসার করতে হবে। যুক্তবর্ণ থাকবে 7টা, সেখান থেকে 5টা আনসার করতে হবে। বিপরীত শব্দ 7টা থাকবে, তা থেকে 5টা আনসার করতে, যে এখানে 5টা থাকবে প্রত্যেকটা 5টার জন্য 5 মার্ক করে। যুক্তবর্ণতে 10 মার্ক, কেননা যুক্তবর্ণ 2টা করে শব্দ লিখতে হবে, তাহলে 5টা লেখলে কিন্তু এখানে 10টা শব্দ হচ্ছে। আর এখানে মিলকরণ থাকবে 5 মার্ক, বিরাম চিহ্নের ব্যবহার থাকবে 5 মার্ক, ফর্ম পূরণ থাকবে 5 মার্ক, আর রচনা যে কোনো একটা দিতে হবে, 2টা থাকবে, তা থাকবে 15 মার্ক। এ হচ্ছে 100 মার্কের বাংলার পরীক্ষা। এখন প্রথম সেমিস্টার পরীক্ষায় যা থাকবে, প্রথম সেমিস্টার পরীক্ষায় থাকবে আমাদের গ্রাম, আমাদের পরিবার, প্রতিবেশী, ময়লার বাক্স, আবারও পড়ি, কার চিহ্ন, আবারও পড়ি, কলা চিহ্ন, এই যে এগুলো আছে দেখে বুঝে কাজ করি, ঘাস ফড়িং, পিঁপড়ার গল্প, আমি হব ব্যাঙের সাজ, বাক্য পড়ি, আনন্দের দিন, বালুচর, একদিন আমাদের গ্রাম, এগুলো যা দেখতেছেন এখান থেকে কিন্তু মানবন্টনটা করা হচ্ছে। এখন আপনি যখন এগুলো দেখতে যাবেন বা পড়াবেন তখন দেখবেন ভালো করে বুঝতে পারবেন কোন কোন জিনিসগুলো আপনার সন্তানকে পড়াবেন। এখানে অনেক পড়াই আছে, যেমন আবারও পরীক্ষার চিহ্ন। এখানে কিন্তু এই আবারও পরীক্ষার চিহ্নের মধ্যে থেকে কোনো প্রশ্ন আসবে না। তারপরে দেখে বুঝে কাজ করি, তার ক্ষেত্রে কিন্তু কিছু প্রশ্ন আসবে না। ময়লার বাক্স থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তো শুধু এখানে পড়ানোর জন্য দেওয়া হয়েছে প্রশ্ন আসবে কি আর কীভাবে প্রশ্ন তৈরি হবে। এই মানবন্টনটা দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন। মানবন্টনের দিকে ভালো করে লক্ষ্য দিতে হবে, আর সেভাবেই আপনার সন্তানকে পড়াতে হবে। এটা হচ্ছে বাংলার প্রথম বছর প্রথম সেমিস্টারের প্রশ্ন। এখন যদি আপনারা দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নটা মানে সিলেবাসটা দেখে যান, সেক্ষেত্রে যা থাকবে সেগুলোই জাস্ট আমার মতে মানবন্টন লক্ষ্য করলে আপনি প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে পার্ট বাই পার্ট যে পড়াগুলো থাকে, আপনি যদি বইয়ের সূচিপত্র দেখেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। আমি ভালো করে যেটা দেখে বুঝতে পারলাম যে এখানে কবিতা 2টা পড়ানো হয়, এক সেমিস্টার যদি 2টা পড়ানো হয়। প্রথম সেমিস্টারে 2টা পড়ানো হয়, দ্বিতীয় সেমিস্টারে 2টা পড়ানো হবে, তৃতীয় সেমিস্টারেও 2টা বা 3টা পড়ানো হবে, যে কোনো একটা আসবে। তো আপনি ভালো করে লক্ষ্য করলে ভাগ করে নিলে বুঝতে পারবেন যে প্রথম সেমিস্টারে কোনটা আসবে, দ্বিতীয় সেমিস্টারে কতটুকু পর্যন্ত আসবে, তৃতীয় সেমিস্টারে কতটুকু পর্যন্ত আসবে। তো এটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয় না। সিলেবাসের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কীভাবে প্রশ্নটা তৈরি করা হবে, কীভাবে আপনার সন্তানকে আপনি পড়াবেন। মানবন্টনটাই আমার কাছে মনে হয় আলোচ্য বিষয়। আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। আর পরের ভিডিওতে আসবে বাংলা প্রথম পত্রের প্রশ্ন। আশা করি পেজটাকে লাইক ও ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।